বিএনপি উপরে উপরে যা বলে বাস্তবে তার উল্টাটা করে। দর্শক, বিএনপি 15 দিনের মধ্যেই, ক্ষমতা গ্রহণের 15 দিনের মধ্যেই আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। সব ক্ষেত্রে খুন, হত্যা, ভিন্ন মতের উপর নির্যাতন থেকে শুরু করে আরো নানান বিষয়ে বিএনপিকে যেটা করতে আওয়ামী লীগ সরকার যা করতে সময় নিয়েছে 5 বছর, কোথাও কোথাও 3 বছর, কোথাও কোথাও 7 বছর, বিএনপি সেই অপকর্ম 1 সপ্তাহ 15 দিনেই করে ফেলেছে। বিএনপির কপালে বিপদ আছে, বিএনপি টিকতে পারবে বলে মনে হচ্ছে। আর 1.5 বছরের বেশি এইভাবে চললে, আর পরিবর্তন হলে তখন তো যারা পতন চাইবে তারাই কোঅপারেট করবে, কিন্তু যেভাবে চলছে এইভাবে 1.5 বছরের বেশি একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। এভাবে চললে এই চুপ্পুর হাতেই বিএনপির পতন হবে। এই চুপ্পুই নতুন সরকারকে শপথ পড়িয়ে যাবেন, তারেক সরকার অবৈধ ঘোষিত হবে এবং চুপ্পুর সাক্ষ্যের ভিত্তিতে সেটা হবে। কারণ চুপ্পু সবকিছু বলে দিবে কিভাবে তাকে জোর করা হয়েছে, তাহলে তো এই নির্বাচন অবৈধ। তো দর্শক, বিশেষ করে সামাজিক অপরাধ, এটা আওয়ামী লীগের চাইতে বিএনপি ছাড়িয়ে গেছে মুহূর্তে। এমনিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা থেকে শুরু করে নির্লজ্জ দলীয়করণ, এটা তো দেখছি। আপনারা দেখবেন হাসিনার আমলে আমরা তো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ছিলাম, বিসিএস টিসিএস এগুলোর সাথে আমরা জড়িত না, কিন্তু আমরা দেখেছি হাসিনার আমলেই বিসিএস এবং সরকারি ফার্স্ট ক্লাস চাকরিগুলো সুষ্ঠুভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হতো। দুর্নীতি হলেও সর্বোচ্চ 1%, 0.5% হতো। বিসিএস নিয়োগ 99.99% ফেয়ার ছিল। যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে বিসিএস চাকরি হতো। শিবির হোক আর ছাত্রদল হোক আর গরিব হোক, যোগ্যতা থাকলে তার চাকরি হতো। ফার্স্ট ক্লাস সমস্ত জবগুলো ফেয়ার ছিল। ব্যাংকের চাকরি থেকে শুরু করে আরো যত ফার্স্ট ক্লাস জব আছে সব যোগ্যতা থাকলে চাকরি হতো। হ্যাঁ, আপনি ওই গণভবনের উদ্ধারকৃত দলিল থেকে কিছু দুর্নীতির প্রমাণ দেখাতে পারবেন, সেটা 1%ও না, সেটা 0.1% এরকম হতে পারে, কিন্তু বাকিটা ফেয়ার হতো। আর বিএনপি ক্ষমতা এসেই সব উল্টাপাল্টা করে দিচ্ছে। পিএসসি টিএসসি দেখুন সব বগুড়া থেকে হয়েছে। তো দর্শক, উপরে উপরে তারেক রহমান মিঠে মিঠে কথা বলছেন, এখানে বলার চেষ্টা করছেন এই যে একসাথে ইফতার করছেন জামাতের সাথে, এই সেই, এবং সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে, সালাউদ্দিন আহমেদ তো এক বিরাট দান্দাবাজ। এ বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করব আমরা, সকালে বলছেন এক কথা, বিকালে বলছেন আরেক কথা। সকালে বলছেন বাস্তবায়ন করবে, বিকালে বলছেন যে না, এটা আমাদের প্রতিশ্রুতিতে ছিল না, এটা আমাদের বাস্তবায়ন করতে বাধ্য করা যাবে না। বুঝতে পারছেন? বিশেষ করে যে দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে দুদকের অনেক কমিশনার পদত্যাগ করেছে না, এখন তো নতুন দুদক গঠন করতে হবে। এখন জুলাই সনদ না মানার প্রশ্নটা আসছে, পিএসসি গঠনের সময় আসছে, এগুলো তারা মানবে না। মানে বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকবে না, একদম নিজেদের মতো করে সব সাজাবে নির্লজ্জভাবে, যেটা হাসিনাও করতে পারেনি। হাসিনা করেছে অনেক পরে। হাসিনার আমলে অনেক ভালো ভালো লোক পিএসসির মেম্বার হয়েছিল এবং সত্যিকার অর্থেই একদম ফেয়ার ট্রিটমেন্ট তারা দিত। বিসিএস ভাইবা বোর্ডেও কোনো দুর্নীতি করতো না। কিন্তু বিএনপি দেখেন কি নির্লজ্জ লোকদের দুদক এবং পিএসসিতে বসায়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, এগুলো তো আছেই, এর সাথে সামাজিক যে অপরাধগুলো, খুন, এতে তারা অলরেডি আওয়ামী লীগের চেয়ে এগিয়ে গেছে, আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে বাংলাদেশে কয়েক ডজন হতাহতের ঘটনা ঘটে না বিএনপি সন্ত্রাসীদের হামলে, কয়েকশো চাঁদাবাজির ঘটনা ঘটে না, কয়েক হাজার, এরকম কোনো দিন নাই। হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটে না এরকম একটা দিন আপনি দেখাতে পারবেন না। অথচ ইউনূসের আমলে এগুলো থেকে একদম মুক্ত ছিল অনেকদিন, এবং প্রত্যেকটা অপকর্মের সাথে জড়িত বিএনপি। এবং বিএনপি যে রাজনৈতিক পাওয়ার, বিএনপি যে ক্ষমতা এসেছে, এই দৃষ্টিভঙ্গি থেকে, এই চেতনা থেকেই তারা এই অপকর্মগুলো করছে। দর্শক, সর্বশেষ আর এক এডিশন বিএনপির ইনকাম, বিএনপির আমলনামা। যুবদল নেতার বিরুদ্ধে ফেসবুকে মন্তব্যের জেরে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। চরমোনাই দাবি করছে ওই ব্যবসায়ী তাদের কর্মী। ফেসবুকে মন্তব্য করেছে যুবদল নেতা বা কেউ গরু চুরি করেছে বা এরকম, এই অফিসে ডেকে নিয়ে তাকে হত্যা করে ফেলেছে। বিএনপির অফিস একটা টর্চার সেলে পরিণত হয়েছে।
বিএনপির অফিস হত্যাকাণ্ডের একটা নিরাপদ জায়গা, লেজিটিমেট জায়গা। বিএনপির অফিসের ভিতর ঢুকিয়ে মানুষ হত্যা করে বিএনপি সরকার। আপনি চিন্তা করছেন? আওয়ামী লীগ হত্যা করতো গোপনে, তাও কম, ঝোপে ঝাড়ে, খালে বিলে, ট্রেন লাইনের উপর অথবা নদীর মধ্যে। আর বিএনপি তাদের পার্টি অফিসের ভিতরে নিয়ে হত্যা করে। এটা চলছে বাংলাদেশে। এটা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শুনেছেন 15 দিনের মধ্যে পার্টি অফিসে ঢুকিয়ে কাউকে হত্যা করেছে, পার্টি অফিসের ভিতর ঢুকিয়ে কাউকে পিটিয়েছে? কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। কিন্তু বিএনপি অলরেডি আওয়ামী লীগকে ক্রস করে ফেলেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এগুলো প্রতিবাদ জানাই লাভ নাই, বিএনপি সন্ত্রাসীটা কম, এটা থামাবে না। উপরে উপরে বিএনপি মিঠে মিঠে কথা বলবে সেন্ট্রাল নেতারা, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি তার উল্টা কাজ করবে। মাঠ পর্যায়ের বিএনপির উপর সেন্ট্রাল বিএনপির কমান্ড নাই। এরা তারেক রহমানকেও মানে না। যদি মানতো তাহলে তার চাঁদাবাজি এইসব সন্ত্রাস এগুলো করতো না। আর তারেক রহমানের কথা শুনে তারা রাজনীতি করে না, তারা করে তাদের গ্রুপিং এর রাজনীতি। তাদের ভাই আছে, ওই ভাই যা বলে সেটা। আর তারেক রহমান বহিষ্কার করলেও সমস্যা নেই, এটা বহিষ্কার দেশ প্রত্যাহার করিয়ে আনা, এটা ওই গ্রুপিং এর ভাইয়ের পক্ষে সম্ভব। এই জন্য উপরে উপরে বিএনপি যা বলছে, মাঠের বিএনপি সেটা না। সেন্ট্রাল বিএনপির মিঠে মিঠে কথা আর মাঠ পর্যায়ের বিএনপি এক না। মাঠ পর্যায়ের বিএনপি আওয়ামী লীগের চেয়ে জঘন্য। পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুক পোস্ট ও মন্তব্য করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে, জহিরুল ইসলামের সহযোগীর নাম মোহাম্মদ ইদ্রিস, 45 বছর বয়স, মোহাম্মদ ইদ্রিস নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে এবং ইদ্রিসকে চরমোনাই তাদের কর্মী দাবি করছে। কিন্তু চরমোনাই এটা নিয়ে কোনো আন্দোলন করতে পারছে না। চরমোনাই তো ধরা খেয়েছে। নির্বাচনে জামাত জোট থেকে কার কথায় বেরিয়ে গেছে কে জানে, না বিএনপির কথায়, এরপরে ধৈর্য হয়ে গেছে। রাজনীতিতে জাতীয় পার্টি এবং চরমোনাই কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে। চরমোনাইয়ের কোনো প্রাসঙ্গিকতা এখন নেই। তাদের কর্মীকে হত্যা করলে, তারা কিছু বললে ওটার কোনো গুরুত্ব থাকে না, অথচ এনসিপি একটা কথা বললে বাংলাদেশে ওটার গুরুত্ব আছে। নিহত স্বজনেরা লাশ থানায় নিয়ে আসেন। নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। তিনি ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে পোস্ট ও মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হন জহিরুল ইসলাম। কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। অভিযোগ অনুযায়ী গত 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় পাখিমারা বাজারে গেলে সেখান থেকে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা ইদ্রিসকে ডেকে যুবদল কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এতে তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান এবং নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। এরপর গত সোমবার রাত 10টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই হচ্ছে ঘটনা। এর মানে এভাবে বিএনপির লোকজন অফিসের ভিতর ঢুকিয়ে মানুষ হত্যা করছে, তাদের সমালোচককে হত্যা করছে। এক ভয়াবহ ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে বিএনপি। এটাকেই বলে ফেসিবাদ।